আপনারা দেখছেন বাংলা এগিয়ে। কিন্তু গত বছর হঠাৎ আমার তীব্র শ্বাসকষ্ট আরম্ভ হয় এবং হাঁটাচলা করতে আমার খুব অসুবিধা হচ্ছিল হঠাৎ সাইন ঘটে। তো আমি যখন আমার ডক্টর ব্যানার্জিকে কনসাল্ট করি, ওনাকে আমি মেডিকেল দেখাই। তখন আমি টেস্ট করার পর দেখা গেল যে কোনো এক কারণে আমার একটা ভ্যান যেটা বলছিলেন সেই ভ্যানটা লিক করছে এবং আমার ব্লাডটা অপোজিট ফ্লো করে লাংসে চলে গেছে, যার জন্য এটা সমস্যা হচ্ছে। তো অবভিয়াসলি আমি তখনই আজকের যেটা মূল বক্তব্য হচ্ছে কি মাইট্রাল রিগার্জিটেশন একটা খুব কমন হার্ট ভ্যালভের প্রবলেম বা হার্ট ডিজিজ, যেটা আমাদের দেশে বা ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব আন্ডার ডায়াগনোস। এক হচ্ছে কি এটা একটা প্রবলেম যেটা শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বুক ধড়ফড় করা এরকম ভাবে প্রেজেন্ট করতে পারে। এটার জন্য কার্ডিওলজিস্টকে কনসাল্ট করা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ওয়ান্স কার্ডিওলজিস্ট যদি বলে এই অসুখটা সিভিয়ার আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে এটার একমাত্র চিকিৎসা ছিল হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এখন উইদাউট ওপেন হার্ট করেও একটা মিনিমামলি ইনভেসিভ কুচকির দ্বারা টিউব দিয়ে আমরা এই ভ্যালভটাকে রিপেয়ার করতে পারি। আর এই প্রসিজার ইজ অ্যাভেলেবল উইথ এক্সপার্টাইজ ইন ক্যালকাটা and we are now regularly doing it in Kolkata. কোথায় করা যায় বলতে অ্যাপোলো হসপিটালে এখন এটা প্রিডমিনেন্টলি হচ্ছে only place in Calcutta, so they have to come to Apollo and then get themselves checked. ডক্টর সুমন্ত মুখোপাধ্যায়। এইটা কতটা কি বাড়ছে? এটা কিন্তু বেশ কমন, তবে ভালো জিনিস হচ্ছে এটা যথেষ্ট কমন, কিন্তু হচ্ছে যে এটা কমছে। তার একটা কারণ হচ্ছে যে আগে মাইট্রাল আমার এটা অন্য যদি ওয়েস্টার্ন দেখেন, আমি যে স্ট্যাটিস্টিক্স দিলাম, অল ওভার দ্য ওয়ার্ল্ড গ্লোবালি যদি দেখেন এর প্রিভ্যালেন্স হচ্ছে 2%, অর্থাৎ 100 জনের মধ্যে 2 জনের থাকতে পারে। কিন্তু আমাদের দেশের প্রিভ্যালেন্স কিন্তু 10%। আগের প্রিভ্যালেন্স আরও বেশি ছিল, কমছে। কারণ হচ্ছে যে রিউমেটিক হার্ট ডিজিজ, যেটা এক সময় খুব কমন জিনিস ছিল, সেটা এখন অতটা হয় না। আমাদের হাইজিন বেড়েছে, ট্রিটমেন্ট প্রোফাইল্যাক্সিস হয় এখন অনেক, যার ফলে রিউমেটিক ফিভার অত আমরা শুনি না। এখনও গ্রামে গঞ্জে হয়, শহরে কম হয়। তো এই জন্য আস্তে আস্তে এর কিন্তু প্রিভ্যালেন্স সেটা কিন্তু কমছে। তবুও এখন যদি দেখেন ইটস অ্যাবাউট 10% আমাদের ওভারঅল, এবং উইথ টাইম দেখা যায় যে যারা বয়স বেশি তাদের ক্ষেত্রে এটা আরও বেড়ে যায়, 20%-এর বেশি হয়ে যেতে পারে। এখন এইবারে বলতে পারেন তার মানে 10% মানে 10 জনের এক। তার এই যে আমরা 10 জন আছি, আমাদের কি একজনের আছে? হ্যাঁ, আমরা যদি সবাইকে রেকো করি হয়তো দেখবো একজনের মাইট্রাল ভালভ লিক করছে, কিন্তু এই জন্য কেন প্রবলেম হচ্ছে না আমরাও চিন্তিত নই, কারণ এটা খুব মাইল্ড হয়। কিন্তু মাইল্ড হলে কোনো অসুবিধা নেই, কিন্তু মাইল্ডটা থেকে একদিন মডারেট হয়, মডারেট থেকে সিভিয়ার হয়। এইটা যদি হয় তখন কিন্তু পেশেন্টের কিন্তু অনেক তখন সিমটমসগুলো ডেভেলপ করবে। আমাদের যেটা দরকার হচ্ছে যদি গোড়ার দিকে পিক আপ করা এবং পিক আপ করে ফলো আপ করা, যাতে এটা না বাড়ছে। এবং আমার অনেক পেশেন্টই আছে যাদের ফলো আপে ওরা ভালো আছে, এখনও বাড়েনি, তার ফলে তাদের কোনো অপারেশনই লাগছে না। কিন্তু যদি কোনো দিন বেড়ে যায় তখন তাহলে আমাদের অপারেশন লাগবে। যখন অপারেশন লাগবে তখন ওদের ডিসাইড করতে হবে ওরা সার্জিক্যালি অপারেট করবেন না এরমভাবে পায়ের ভেতর দিয়ে ক্লিপ দিয়ে আমরা মাইট্রাল ভালভটাকে ঠিক করবো। সেই চয়েসটা তখন পেশেন্টের থাকবে। এটা বাচ্চাদের হয়, কিন্তু এখন অবধি একটা সার্টেন এজের তলায় আমরা করি না। অতএব এখন ইয়াং লোকেদের এটা আমরা বেশিরভাগ পাই হচ্ছে ধরুন হচ্ছে মানে একটু 60 থেকে আমরা বেশি পাই। না, যেমন মাইট্রাল স্টেনোসিস যেমন মহিলাদের বেশি হয়, এইটা কিন্তু সেরকম নেই। এটা মহিলা পুরুষ দুজনেরই মোটামুটি সমানভাবে হতে পারে। এটা এক্স্যাক্টলি, এটা লাইফস্টাইল নিয়ে কিছু করা যায় না। এটা যাদের হবে আর কি, হ্যাঁ, বংশগত কারণে যাদের বা কনজেনিটাল কারণে যাদের আছে তাদের তো কিছু করার নেই। এছাড়া আমরা এটাই বলবো যে যেমন রিউমেটিক ফিভার আগে যেটা খুব বেশি ছিল, এখন যে সমস্ত গভর্নমেন্টের স্টেপস নেওয়ার জন্য যে এখন রিউমেটিক ফিভার আমাদের দেশে কমে গেছে, এটা একটা বড় কারণ, যার ফলে ভালভ লিক করাটাও কমেছে।
দেখতে থাকুন বাংলা এগিয়ে।